Hello, Sabbir here. Welcome to brand new episode of this playlist. আজকে আমরা জনপ্রিয় সফটওয়্যার AutoCAD DWG ফাইল কিভাবে SketchUp-এ ইম্পোর্ট দেয় এবং একই সাথে একটা টুল লাইন এটার সাথে আমরা পরিচিত হব। সো আমি বেশি কথা না পেঁচিয়ে সরাসরি আমরা ফাইলটা কিভাবে ইম্পোর্ট দেয় SketchUp-এ ওইটা দেখব। প্রথমে আমি AutoCAD DWG ফাইল কিভাবে সেভ করে এটা নরমালি আপনারা জানেন। তো ওই ফাইলটা কিভাবে ইম্পোর্ট দেয় ওই বিষয়টা আমি দেখাবো। আমার এই ফাইলটা আমি আমার SketchUp-এ ইম্পোর্ট দেব, একটু দেখাই নেই। তো এটা আমি কেটে দেই, সরাসরি কেটে দিয়ে তারপরে আমি সরাসরি SketchUp-এ আসলাম। এখন এই SketchUp-এ আমরা কিভাবে ইম্পোর্ট দেব। ইম্পোর্ট দেওয়ার জন্য আমরা এই ফাইল থেকে নট ওপেন এখানে কিন্তু আমরা দিব না। ওপেন দিলে যেটা হবে, আপনি SketchUp ফাইলটাই ওপেন করতে পারবেন। আমাদের উচিত হবে ঠিক এই ইম্পোর্ট থেকে যে কোনো ধরনের বিভিন্ন ধরনের ফাইল হইতে পারে, যেমন রেবিট থেকে আপনি ইম্পোর্ট দিতে পারবেন, এই SketchUp-এ AutoCAD থেকে দিতে পারবেন, আরও বিভিন্ন ধরনের সফটওয়্যার আছে যেসব থেকে এখানে ইম্পোর্ট দিতে পারবেন। আজকের বিষয়টা হলো AutoCAD DWG ফাইল কিভাবে ইম্পোর্ট দেব এবং ইম্পোর্ট দেওয়ার পরে আমরা লাইন টুলসটি দিয়ে কিভাবে একটা 3D ডিজাইন প্ল্যান করা যেতে পারে। আমি এখানে পুরোপুরি ডিজাইনটাই দেখাবো না, জাস্ট একটু সিম্পল বিষয় দেখাবো। ডিজাইনের পুরোটা শিখতে হলে আমাদের আরো অ্যাডভান্সে গিয়ে তারপরে শিখতে হবে। ইম্পোর্টে যাই, ইম্পোর্টে গিয়ে এখান থেকে বা আপনার যেখানে ফাইলগুলো রাখা আছে ওইখান থেকে আপনি এখানে ইম্পোর্ট দিতে পারবেন সরাসরি। যেহেতু আমি প্রিভিয়াসলি কিছু কাজ করছি, এখানে সরাসরি নিয়ে আসছে। তো এখান থেকে আমি এই দিকটা দেখে খেয়াল রাখবেন অবশ্যই। এই যে এখানটাতে যে এখানে কি ফাইল, AutoCAD ফাইলস, এখানে চেঞ্জ করে দেবেন। এখানে কিন্তু বিভিন্ন ধরনের ফাইল আছে যেটা আমরা চেঞ্জ করতে পারি। তো এই দেখেন এখানে কিন্তু SketchUp ফাইল, তারপরে 3ds ফাইল, এখানে বিভিন্ন ধরনের ফাইল আমরা ইম্পোর্ট দিতে পারি। এখান থেকে আমরা জাস্ট AutoCAD ফাইলটি এখানে ইম্পোর্ট দেব। তো এই যে AutoCAD ফাইল DWG, এখান থেকে আমরা ইম্পোর্ট দেব। এখানে আমাদের সিলেক্ট করে দিতে হবে, অবশ্যই সিলেক্ট করে দিলাম, দিয়ে ইম্পোর্ট বাটনে প্রেস করলাম। এখানে লোডিং হচ্ছে, তারপরে এরকম একটা পপআপ আসবে। এই পপআপে কিছু ইনফরমেশন থাকবে, ইনফরমেশনগুলো পড়ে দেখবেন যে কি কি আছে এই AutoCAD ফাইলে। এই যে সবগুলো একটা এস্টিমেট এখানে ওরা দেখাচ্ছে কি কি আছে, লাইন আছে কতটা বা টেক্সট আছে কতটা, এইসব বিষয় আছে। ইম্পোর্ট হওয়ার পরে আমি যদি ক্লোজ করে দিই, ক্লোজ করে দেওয়ার পরে কি হয়, তো এই ফাইলটা কিন্তু আমরা ইম্পোর্ট করে ফেলছি, ঠিক আছে। তো এখানে তো আর সবকিছু দরকার নেই আমাদের, জাস্ট আমাদের আবার অন্য একটা পার্টে বলে দেবো যে জাস্ট এইটুকু আপনি কিভাবে ইম্পোর্ট দিবেন। বা এখানে শুধু সরাসরি সম্পূর্ণটা আমি ইম্পোর্ট দেওয়াটা শিখাইলাম। ড্রয়িং এর ক্ষেত্রে ড্রয়িং এর এখান থেকে কিন্তু আপনি সরাসরি এই যে পুশ পুল বিষয়টা আছে, এই পুশ পুল দিয়ে কিন্তু আপনি করতে পারবেন না। এখানে আপনাকে এই ড্রয়িং এর উপরে ডিজাইন করে দেন কিন্তু আপনাকে পুশ পুল করে 3D প্ল্যানে নিতে হবে। 3D প্ল্যানে নেওয়ার জন্য এই যে এটা কিন্তু পুশ পুল টুল, লাইন টুলটা নেই। লাইন টুলটা নেওয়ার পরে এখন কিন্তু যে চ্যাপ্টারটা আসছে সেটা হলো লাইন। আমরা যেহেতু এক্সপোর্ট দেয়া শিখে ফেলছি সরাসরি, এখন আমরা লাইন টুলটি এটা নিয়ে কাজ করব। এটা নিয়ে কাজ করার জন্য এখান থেকে কিন্তু আমি একদম অ্যাডভান্সে শিখাচ্ছি এমন না, জাস্ট ফাইলটা ইম্পোর্ট দেয় এবং টুলসটা কিভাবে ব্যবহার করে ওইটা দেখাবো। এখানে যদি আমরা জুম ইন করি, জুম ইন করার পরে এখানে দেখবেন একটা, এটা তো দেয়াল, আমাদেরকে দেয়াল নিশ্চয়ই ড্র করতে হয়। দেয়াল ড্র করার জন্য এখানে চলে যাই। এখান থেকে সিম্পলি আমি একটা দেখাচ্ছি, যেরকম আমি যদি চাই যে এটাকে আমি একটা 3D প্ল্যানে উঠাবো, এই লাইন আমরা ব্যবহার করব। বেসিক্যালি আমরা লাইনটা খুব অল্প সময়ে ব্যবহার করি। এই 3D প্ল্যান করার সময় আমরা বেশিরভাগ ক্ষেত্রে রেক্ট্যাঙ্গেলটা ইউজ করে থাকি, লাইনও ব্যবহার করা হয় কিছু কিছু ক্ষেত্রে। এটা আমি দেখাচ্ছি। এখান থেকে যদি আমরা 3D প্ল্যানে নিতে চাই তাহলে কিন্তু এই যে কিন্তু স্ন্যাপিং এর মাধ্যমে ক্যাচ করে দিচ্ছে জায়গাটাতে। এটা একটা, এখান থেকে এটুকু নেই, জাস্ট আমি একটা সিম্পলি দেখাচ্ছি যে আসলে আপনারা কিভাবে কি করবেন। এখান থেকে এটুকু যাওয়ার পরে তারপরে আমি এখানে যাচ্ছি, এখানে গিয়ে এখানে গেলাম। এখানে কিন্তু একটা অন্য কালার ধারণ করছে, পুশপুল নেই। তারপরে যদি আমরা এই যে যখন একটা ডট ডট কালার একটু যদি জুম করলেই হয়, এই যে ডট ডট কালার আসার পরে আমি যদি মাউসের রাইট বাটন প্রেস করার পরে বিল্ডিং এর নরমালি কত হয় 10 ফিট। তো আমরা যদি 10 ফিট এন্টার করে দিলাম। এন্টার করে দেওয়ার পরে কিন্তু একটা
দেয়াল ক্রিয়েট হলো। এটা কিন্তু বেসিক্যালি আমি জাস্ট আপনাকে শেখানোর জন্য দেখাচ্ছি, আমি সরাসরি প্ল্যান করব না, কারণ এটা একটা ফাইল ইম্পোর্ট দেওয়া আর টুলস এর কাজ শেখানো। এবং সেই সাথে যেটা দেখলাম সেটা হলো যে এসব ক্ষেত্রে আমরা কিন্তু লাইনও ব্যবহার করে থাকি এবং বেশিরভাগ ক্ষেত্রে আমরা রেক্ট্যাঙ্গেল ইউজ করি, যেটা আমরা মোটামুটি কিছুটা শিখছি রেক্ট্যাঙ্গেলের কাজ। প্রয়োজনের ক্ষেত্রে আমরা এখনো সরাসরি রেক্ট্যাঙ্গেলের কাজটা শিখে নাই। ইম্পোর্ট কিভাবে দেয় ফাইল এবং লাইনের কিভাবে কাজ করে সেটা দেখলাম, এবং লাইনের কিন্তু অন্যান্য ধরনের কাজও আছে, ওটা আমরা আস্তে আস্তে শিখবো। জাস্ট বেসিকটা এখানে শিখলাম, তারপরে আপনি চাইলে এখান থেকে বিভিন্ন কিছু করতে পারবেন। আজকের পর্ব এই পর্যন্তই। আমার টিউটোরিয়ালটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। এট দ্য সেম টাইম ইউ ক্যান লাইক অর শেয়ার। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা।